আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম এমব্রয়ডারিতে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আমি মনিরুজ্জামান। আজকে আমাদের টিউটোরিয়ালের মূল বিষয় হচ্ছে কমপ্লেক্স টুল নিয়ে। সো আমরা দেখব যে কমপ্লেক্স টুলে কীভাবে ডিজাইন করতে হয় এবং কমপ্লেক্স টুলে ডিজাইন করার বৈশিষ্ট্যটা কী। সো চলেন দেখা যাক আজকে কমপ্লেক্স টুলের কাজ। তো তার আগে আমরা একটা আর্টওয়ার্ক বা একটা ইমেজ নিয়ে নেই, যে ইমেজটার উপর আমরা কাজ করব। যেহেতু ইমেজটা আমার ডেস্কটপে আছে, আমি ডেস্কটপ থেকে ইমেজটা সিলেক্ট করে নিলাম। আমরা এই ইমেজটার উপরে আজকে কাজ করব। তো আমরা এই শেপটার জন্য যে টুলটা ইউজ করতে পারি সেটা হচ্ছে কমপ্লেক্স টুল, কারণ কমপ্লেক্স টুলটা অনেক সুন্দর কাজ করে এবং এর শেপটা অনেক সুন্দর হয়। আমরা এখান থেকে শুরু করে নিই। রাউন্ডগুলোতে আমরা ডান বাটনে ক্লিক করব, যাতে করে রাউন্ডগুলো অনেক সুন্দর হয়। এখন আমরা এখানে একটা ক্লিক দেবো, এখানে একটা দেব, যাতে করে আমাদের কর্নারটা ঠিক আসে। এরপর আমরা একটা এন্টার প্রেস করব। এখন আমরা এটাকে বিভিন্ন নিতে পারি, অ্যাঙ্গেলটা চেঞ্জ করে নিতে পারি। আমরা অ্যাঙ্গেলটা চেঞ্জ করতে গেলে আমরা এখান থেকে দেখিয়েছিলাম, আমরা যে প্রথম টিউটোরিয়ালে আমরা দেখিয়েছিলাম যে টুলস পরিচিতি, সেখানে অনেক কিছু হিডেন করা ছিল, যে কিছু কিছু কাজ আমি পরে দেখাবো। সো আজকে আমি সেই কাজগুলো দেখাচ্ছি। আমি স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাতে চেয়েছি এবং তাই করতেছি। তো আমরা স্টিচ অ্যাঙ্গেলে ক্লিক দিলাম। এখন আমরা এখানে একটা ক্লিক দিই, আমরা স্টিচটা কি করে কোন কোয়ালিটি নিব এখানে একটা দিই। আমাদের ডিজাইনের মানটাকে সুন্দর রাখতে আমরা অ্যাঙ্গেল ইউজ করতে পারি। দেখেন আমাদের ডিজাইনের ক্যাটাগরিটা অনেক সুন্দর হয়ে গেল শুধু অ্যাঙ্গেলটা পরিবর্তন করে দেওয়ার কারণে। সো আমরা ডিজাইনটা সেভ করে নিই। এরপরে আসেন আমরা আজকের এই টিউটোরিয়ালে কমপ্লেক্স ফিল এবং ইনপুট এ নিয়ে মানে কমপ্লেক্স ফিল এবং ইনপুট এ এই দুটি টুলস মূলত দেখব। সো দেখেন একটা ক্লিক দিলাম। এবার আমরা অ্যাঙ্গেলটাকে নিয়ে নিই, আমরা কোন অ্যাঙ্গেলে নিতে চাই সেই অ্যাঙ্গেলে আমরা বসাবো। কেননা আমাদের মেশিন যখন পরে কাজ করবে, আমরা এখন যে স্টিচ অ্যাঙ্গেল বসাচ্ছি সেই অ্যাঙ্গেলেই আমাদের পাঞ্চিং হবে। সো পরবর্তীতে যাতে ডিজাইনটা সুন্দর হয় এই জন্য আমরা অ্যাঙ্গেলটা সেট করে নিচ্ছি। আমরা এখান থেকে কালারটা আগেই নিয়ে নিতে পারি, যদি মনে হয় যে আমি কালারটা বারবার চেঞ্জ করব কেন, সেক্ষেত্রে আমরা আগে কালারটা নিয়ে নিতে পারি।
পরিবর্তন হয়ে গেছে, সরি। এখন আমরা প্রথমে কমপ্লেক্স ক্লিক করার পরে আমরা কালারটা নিয়ে নিলাম। আমি আপনাদের আর্টওয়ার্কের মেজারমেন্টটা পরে দেখাবো, আগে আপনাদের ম্যানুয়ালি ডিজাইনটা আসলে দেখাচ্ছি। আস্তে আস্তে আপনাদের কীভাবে মানে আর্টওয়ার্কের মেজারমেন্ট করা হয়, জগিং করা হয়, কীভাবে জাম্প ক্লিয়ার করা হয়, প্রত্যেকটা বিষয় আমি পার্ট দেখাবো আপনাদের। একটু ধৈর্য ধারণ করে আপনাদের আমার ডিজাইনগুলো দেখতে হবে। সো আমি আপনাদের জন্যই মূলত টিউটোরিয়াল তৈরি করতেছি, আর কিছুই না। বাংলাদেশি এমব্রয়ডারি সেক্টরকে এগিয়ে নেওয়ার জন্য। সো বন্ধুরা, আপনারা অবশ্যই কীভাবে টিউটোরিয়াল চান আমাকে জানাবেন। আপনাদের মতামতের উপর ভিত্তি করে আমি আমার টিউটোরিয়াল তৈরি করব। এভাবে একটা ইন্টারপ্রেস করেন, করার পরে আপনি এখান থেকে স্টিচ অ্যাঙ্গেল নিয়ে নেন। দেখেন এবার কালারটা অটোমেটিক্যালি বসে গেছে। সো আমরা এভাবে এটা নিতে পারি ডিজাইনটার সৌন্দর্য বৃদ্ধির জন্য। দেখেন সুন্দর হয়ে গেল। এরপরে আপনারা শেপের ক্যাটাগরিটা দেখে নেবেন। আসলে ক্যাটাগরিটা না দেখলে পরে আপনার ডিজাইনের মানটা ভালো হবে না। সেক্ষেত্রে আপনার ক্যাটাগরিটা দেখে নেবেন যে আসলে আপনার শেপটা কোন ক্যাটাগরিতে হচ্ছে। এরপর আপনি এখানে ক্লিক দিয়ে ফিনিশ করে দিন। এরপরে আপনারা আবার স্টিচ অ্যাঙ্গেল নিয়ে নেন। আপনাদের যেভাবে ইচ্ছা, যেভাবে ডিজাইনের মানটা সুন্দর হয় আপনারা সেই কোয়ালিটিতেই করে ফেলবেন। সো দেখতে পাচ্ছেন এভাবে আপনারা ডিজাইনটা সুন্দর করার চেষ্টা করবেন, হ্যাঁ, যাতে করে আপনার ডিজাইনের মান ঠিক থাকে। এভাবে আপনারা কাজ করে যাবেন, তাহলে আর আপনাদের ডিজাইনে কোনো প্রবলেম হবে বলে আমি আশা করছি না। সো আমরা এটাকে এটার অ্যাঙ্গেলটা চেঞ্জ করে ফেলি। এরপরে আমরা এটা কিভাবে করে নিব দেখেন। আমাদের এটার এক্স্যাক্ট শেপ নিয়ে আসতে গেলে আমরা এটা ইম্পোর্ট এতে কাজ করব, তাহলে আমাদের এক্স্যাক্ট শেপ আসার সম্ভাবনাটা অনেক বেশি। আমরা দেখব আসলে আমাদের ডিজাইন সেন্স এবং ডিজাইন যে শেপটা এটা যে টুলসে আসবে আমরা সেই টুলস দিয়েই কাজ করব। সো আমরা ভেবে নিচ্ছি যে আমাদের ইনপুট এ দিয়ে এটা ভালো হবে। সো আমরা ট্রাই করে দেখি।
সো আমরা এটা বডি দিয়ে করতেছি, দেখা যাক আমাদের কাজের মানটা কেমন হয়। এভাবে আমরা কাজ করতে পারি। আমি এখানে একটু মানে রাউন্ড শেপ নিয়ে নিচ্ছি আমার, যাতে শেপটা সুন্দর হয়। সো বন্ধুরা, আমরা এরপরে যদি কোথাও মনে হচ্ছে কোনো প্রবলেম, সেক্ষেত্রে আমরা রিশেপ নিয়ে কাজ করব। এখানে আমার একটু প্রবলেম মনে হচ্ছে, আমি এখানে একটু রিশেপ দিয়ে দিব। ঠিক আছে, আমার অ্যাঙ্গেলটা একটু সোজা করা দরকার, সোজা করে নিলাম। আপনারা আমার এই চ্যানেলের সাথেই থাকে, আমি ইনশাল্লাহ যতদূর পারি আপনাদের বিভিন্নভাবে হেল্প করব। সফটওয়্যার থেকে শুরু করে আপনাদের টিউটোরিয়াল, তারপরে কিভাবে ইনস্টল করতে হয় i2, আমি আপনাদের সব দেখাবো। আমি আরও আপনাদের আপডেট সফটওয়্যার দেখাতে পারতাম, বাট যেহেতু i2 বর্তমানে বাংলাদেশের জন্য অ্যাপ্রোপ্রিয়েট এই সময়ের মধ্যে, সো আমি এই জন্যই আপনাদের ইটুতেই দেখাচ্ছি। তো আপনারা যে কোনো প্রবলেমে আমার সাথে যোগাযোগ করতে পারবেন, কোনো সমস্যা নেই। আমি আপনাদের সার্বিক বিষয়ে সহায়তা করব, এই প্রতিশ্রুতি দিচ্ছি। সো বন্ধুরা দেখেন, আমাদের ডিজাইনটা সম্ভবত এরকমই ছিল। তো আমি চেষ্টা করেছি, যদি আমার টিউটোরিয়ালটা ভালো লাগে, আর এছাড়া আপনারা আমার ফেসবুকে আমাকে রিকোয়েস্ট পাঠাতে পারেন, আমার টুইটারে আমাকে আপনারা রিকোয়েস্ট পাঠাতে পারেন। আমি আপনাদের সার্বিক বিষয়ে সহায়তা করব। এবং ফেসবুকে আমার ওয়েলকাম এমব্রয়ডারি গ্রুপে আসতে পারেন, এই গ্রুপ থেকেও আপনারা আমাকে আমার এই যে কোনো প্রবলেমের সলভ পেতে পারেন। সো বন্ধুরা, আমার আজকের টিউটোরিয়াল এ পর্যন্তই। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় আল্লাহ হাফেজ। পরবর্তী অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং পরবর্তী টিউটোরিয়াল দেখার জন্য আমন্ত্রণ রইল।